সেদিন ভিডিওটা করব না করেও লাস্ট পর্যন্ত করলাম। তো প্রথম থেকে করলেই ভালো হয়তো হতো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক, আর ইন্ট্রোটা দেওয়া যাক তোমাদেরকে একটু আগে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু অনেক ভালো আছি। আর গুড মর্নিং সবাইকে। জানো তো, ভেবেছিলাম ভিডিওটা করব না, তা ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই দেখতে থাকো তোমরা। সবাই মিলে চলে গেছিলাম একটা চার্চে। এটা হোক কিন্তু এই চার্চটা কিন্তু চন্দননগরে। আর চার্চের ভেতরে কি একটা অনুষ্ঠান হচ্ছিল, এই জন্য স্ক্রিনটা লাগানো ছিল। আর মানে যে যীশু খ্রিস্টের ইয়েটা সেটা দেখা যাচ্ছিল না, যীশু খ্রিস্টকে দেখা যাচ্ছিল না, এই জন্য তোমাদের বাইরেটা একটু ঘুরে দেখালাম। আর এখানটা দেখেছো, এই যে তোমাদের দূরে একটা ইয়ে দেখাচ্ছিলাম, এটাও কি জন্য বেশ বলছিল উনি। আর এটা কিন্তু এখানকার না, এটা কিন্তু ঠিক এটা আসল যেটা সেটা কিন্তু গোয়াতে আছে। আর এখানটা জাস্ট ওনার একটা স্ট্যাচু টাইপের রেখে দিয়েছে। আর তারপরে আমরা চলে গেছিলাম একটু ঘুরতে চন্দননগর স্ট্যান্ডে। মেন উদ্দেশ্য ছিল চন্দননগর স্ট্যান্ডটা ঘুরে দেখব। আগে কিন্তু কখনো স্ট্যান্ডে যাইনি, আর স্ট্যান্ড থেকে একটু দূরে চলে গেছিলাম একটু খাবার খেতে। একটা চিকেনের প্রিপারেশন নিয়েছিলাম, তো এটার নাম কিন্তু আমার মনে নেই। এর ভেতরটা কিন্তু একটু চিকেন ছিল, আর পুরো মানে সামনেরটুকু চিজ ছিল আর বাইরেরটুকু চিজ ছিল, আর ভেতরটুকু তোমার চিকেন ছিল, হাফ করে ছিল। আর এটা কিন্তু একটা ক্রিস্পি ব্রেড দিয়ে ক্রিস্পি করে ভাজা ফ্রাই করা। তো তারপরে আমরা ওখানে খাওয়া দাওয়া করে তারপরে আমরা একটু স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছিলাম। আর স্ট্যান্ডটা দেখছো এখান থেকে কেমন লাগছে। আর এখানে দেখো এই যে চন্দননগরের জলস্রোত বলে যে রেস্টুরেন্টটা আছে, মানে গঙ্গার ওপরে যে ঝুলন্ত রেস্টুরেন্টটা, তো সেটাতে আমরা দেখছিলাম দূর থেকে, আমরা আর ওখানে যাইনি। আর এখানে এই দুজনের গানটা যে আমার এত ভালো লাগছিল, তোমরা একটু শোনো। তো গানটার মিউজিকটা শুনেই বুঝতে পেরেছে যে কী গানটা হচ্ছিল। আর আমার কাছে না পুরো ভিডিও নেই ওদের গানটা, কারণ এত সুন্দর গানটা করছিল গঙ্গার পাড়ে বসে, দারুণ লাগছিল। তারপরে না আর সে ব্যান্ডে লেগেও ভিডিও করা হয়নি। আর পরের দিন আমরা বেরিয়ে এসেছিলাম। তো বাড়ি এসে তারপরের দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এখন। তো চলো, এখন সকালবেলা উঠে আমি আগে গতকালকে রাত্রে আমার কড়াইটা মাজা হয়নি, তো সেই কড়াইটাই মেজে নিচ্ছিলাম। মানে বাড়িতে এসে রান্নাবান্না করেছিলাম না, আর বাসন মাজা হয়নি, ভিডিওটা করাই হয়নি, সেটা বাদই দাও। তো পরের দিন সকালে উঠে বাসন টাসনগুলো ভালোভাবে আগে মেজে নিচ্ছি। আগে বাসনটা মেজে তারপরে সব কাজকর্ম করা শুরু করে দেবো। আর ওখানে কিন্তু আমি অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ না ভাতটা বসায়নি, কারণ একটু পরে বসাবো ভাবছিলাম। আর ভাত কয়েকটু ভাত ছিল, মানে একটু ভাত ছিল, তো সেইগুলো আলাদা করে রেখে দিয়েছি। আর এখন আমি ভাত বসাবো, কড়াইটা আগে মেজে নিলাম, এবার হাঁড়িটাও মেজে নেব। ব্যান্ডেল থেকে কয়েকটা চিংড়ি মাছও এনেছিলাম, মানে অনেকটাই চিংড়ি মাছ আনা হয়েছিল। আর এখানে দেখো মেটে আলু রান্না করব এখন। মেটে আলুটা কিন্তু এত ভালো ছিল, খুব সুন্দর গলে গেছিলো। আর ওখানে কিন্তু ছিল দুটো মাথা ছিল, আর কী মাছ ছিল। আর এখানে দেখো বড় গলদা চিংড়ি ছিল, কিন্তু গলদা চিংড়ির এই একটা সমস্যা, দেখতে অনেক বড়, ওয়েটেও অনেকটা ওয়েট হয়ে যায়। কিন্তু এদিকে কি বলো তো, তোমার যখন কেটে একদম পুরো খোসা ছাড়ানো হয় তখন একদম ছোট হয়ে যায়। মামনি এবার বছরের প্রথম বড়ি দিচ্ছে, মানে আমাদের মেশিনটা এবার প্রথম উদ্বোধন করেছে। মানে কয়েকজন ভাঙাতে আসছে, তো তাদেরকেই মানে ভাঙিয়ে দিয়েছিল। তারপরে আমাদের জন্য অল্প একটু ডাল ভিজিয়েছিল, প্রায় 1 কেজি মতন, 1 কেজিও না হয়তো। তো ডাল ভিজিয়েছিল, সেই ডালটা দিয়ে মানে প্রথমে আমাদের ডালটা দিয়েছিল, তারপরে তোমার লোকের ডালটা দেয়, কারণ না হলে যদি কোনো সমস্যা হয় এই জন্য। আর সেই ডালটা দিয়েই কিন্তু এখন বড়ি দিচ্ছিল। তারপরে আমি একটু সোজা ওপরে চলে এসেছিলাম। আমার না রোজ একটু ছাদে না আসলে ভালো লাগে না। এই ওপরের ছাদে কিন্তু আগে আমি উঠতামই না, উঠতে ইচ্ছাই করতো না। আর এখন আমি রোজ একবার করে, মানে নিচে রান্নাবান্না করে রোজ একবার করে আসি, যেহেতু এই গাছগুলো লাগিয়েছি নিজের হাতে, তো রোজ একবার করে না দেখলে আমার যেন ভালো লাগে না। আর এখানে কতগুলো স্ট্রবেরি গাছ দেখেছো, 7 থেকে 8টা স্ট্রবেরি গাছ আছে। আর দুটো তোমার এই যে চন্দ্রমল্লিকা না, ওটাকে কি ফুল যেন বেশ বলে, আমি ভুলে গেলাম। আর তারপরে তো সারাদিন আর ভিডিও সেভাবে করাই হয় না, এই একই রুটিন, আর কি শেয়ার করব তোমাদের সাথে। তার জন্য বিকালবেলা একটু চলে গেছিলাম, মানে সন্ধ্যার দিকে একটু চলে গেছিলাম বাজারে একটু চিকেন নিয়ে আসতে। তো চিকেন নিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু মশলাটা আজকে ভেবেছিলাম যে পুরো শিলেই করব। তো আদা রসুন পেঁয়াজ জিরে সব কিছুই শিলে বেটে নিয়েছি। তারপরে কিন্তু আমি লঙ্কাটাও পর্যন্ত শিলে বেটে নিয়েছিলাম। আর এই লঙ্কা বাটার পরে আমার কিন্তু হাতটা ভীষণই জ্বালা করছিল, তাও কি যায় আসে একটু ভালো খাওয়ার জন্য। তো শিলে বেটে খাওয়ার একটা মজাই আলাদা।
আলাদা। তার জন্য কিন্তু আমি আজকে সব কিছু মশলাই শিলে বেটে নিয়েছি। আর এখানে লঙ্কার যে মশলাটা সেটা বাটতে বেশি কষ্ট হয়েছিল, না হলে অন্য মশলা বাটতে কোনো কষ্ট হয়নি। আর আমার মতন শিলে মশলা করে খেতে কে কে পছন্দ করো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমার কিন্তু এই শিলে মশলা করে খেতে দারুণ লাগে। আর এখানে কি রাত্রেবেলা বলে মানে বাবু তো খায় না, মানে আমার শ্বশুরমশাই খায় না, আমি, মামনি আর আমার বর আর আমার ছেলে, মানে আমরা এই কজনই খাবো। তো এখানে 700 মতন মাংস এনেছিলাম। আর এখানে লঙ্কাটা দিয়ে দিলাম, আর আমি হলুদটা না লাস্টে দিই একদম, প্রায় হলুদ আর আদাটা। আর এই জন্যই কিন্তু তোমার একটু সাদা সাদা দেখতে লাগছে, তোমরা কিছু মনে করো না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে